চালাচ্ছো তো নমস্কার, আমি পৃথা রিত মাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজ ছিল প্রথম রাস। আজ সকাল সকাল এসে দেখি কার্তিক আমাদের সেজেগুজে চলে এসেছে। তারপর আমি কাটাকাটি সেরে শুরু করে দিলাম সকালে টিফিন করা। টিফিনে করব ব্রেড উইথ ক্যারামেলাইজড সুগার। না তেমন কিছু না, এটা অ্যাকচুয়ালি নর্মাল ব্রেড অ্যান্ড বাটার, কিন্তু আমার ভার্সনে। নর্মাল ব্রেডে বাটার লাগিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে দেবেন চাটুর মধ্যে দিয়ে চিনিটা গলা অবধি অপেক্ষা করবেন, তাহলেই তৈরি হয়ে যাবে নতুন স্টাইলের ব্রেড অ্যান্ড বাটার। এটা খেতে আমার তো বেশ লাগে, আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন। কিন্তু আজ আর আমি ব্রেড খাবো না, আজ আমি একটু কফি করে নিয়েছি আমার জন্য, আর কৌশিককে করে দিয়েছি চা। আর ওকে চাটা কেমন হয়েছে জিজ্ঞাসা করতেই ক্যামেরা অন দেখে ও চাটা না খেয়েই কি সুন্দর এক্সপ্রেশনটা দিয়ে দিল দেখুন। ওইদিকে ঘরের সামনে দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে দেখে ঢাকের আওয়াজে পুচকের কি নাচ দেখুন। তারপর আমিও চলে এলাম কফি আর বাবুজি কেক নিয়ে টিফিনটা সারতে। সত্যি বলছি, কফিটা যা বানিয়েছি না, আহা। আর আমাকে ডাইনিং টেবিলে বসে কফি খেতে দেখে পুচকের কাণ্ড দেখুন। ডাইনিং টেবিলের ওপরে উঠে লাইটের সুইচ অন অফ করছে, যা দুষ্টু হয়েছে। আর এদিকে ওর কাকা ওকে বকেই যাচ্ছে, আর কে শোনে কার কথা। আর এদিকে ব্লগটা এডিট করতে করতে আমি পুচকের সাথে একটু দুষ্টুমি করে নিলাম। এদিকে ফোন দেখার সময় ওকে যে যাই বলুক না কেন, ও কিছুতে না করে না। দেন আমি চলে এলাম আমার রুমে বেডের কভারটা একটু চেঞ্জ করতে। আর আমার একটু বেশ লাইট কালারের বেড কভার বেশ ভালো লাগে। লাইট কালার বা হোয়াইট কালারের ওপরে বেড কভার হলে বেশ একটু আই সুদিং ব্যাপার লাগে। এই দেখুন, আমি আর কৌশিক একসাথে পিলো কভারগুলো পরিয়ে নিলাম। আর দেখুন, আমার মতো কাজ শেষে কৌশিকও একটু ঢং করে নিল। আফটার অল বরটা কার, দেখতে হবে তো। বেড কভার চেঞ্জ করা কমপ্লিট। ঘরটর গুছিয়ে এবার আমি চলে গেলাম স্নান করতে। দেন দুজনে স্নান টান সেরে নিচে গিয়ে দেখি সে কি কাণ্ড। তুমি কি চালাচ্ছো তো তারপর আজকে লাঞ্চটা পাবদা মাছ, লাউ ঘন্ট আর ডিম দিয়ে সেরে দেখি পুচকের সেই বায়না শুরু করেছে। ও নাকি এখন ওই মাছগুলোকে হাতে নেবে। সে কি দেওয়া যায় বলুন? তাই সেটা ভোলাতেই ওর কাকারা দেখুন কি শুরু করেছে। তারপর সন্ধে হতেই আমিও রেডি হয়ে নিয়েছি রাসের ঠাকুর দেখতে যাব বলে। এ দেখুন, বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর বেরিয়েই আগে চলে এলাম আমরা পেট পুজো করতে। আমরা খেয়ে নিয়েছিলাম স্ট্রিট সাইড থেকে একটা চিকেন মোমো। আর এই চিকেন মোমো খেতে কারই না ভালো লাগে। মোমোটা খেতে মোটামুটি ভালোই ছিল। দেন আমরা শুরু করে দিলাম ঠাকুর দেখা। আর এখানে দেখুন, রাসের জন্য মেলা বসেছে। শুধু এখানে বলে নয়, এরকম মেলা গোটা শান্তিপুরে অনেক জায়গায় বসেছে রাসের জন্য। জানেন রাস উৎসবটা কি? যারা জানেন না তাদের জন্য বলি। রাস উৎসব হলো বৈষ্ণব ও সত্যসাধকের মিলন উৎসব। আগের দশকে সমাজে বৈষ্ণবের বেশি প্রভাব ছিল, আর সত্যসাধকরা কোণঠাসা হয়ে পড়েছিল সমাজে। তখনই শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে মা কালীর মূর্তিকে সামনে রেখে কার্তিক মাসের পূর্ণিমাতে রাস উৎসব শুরু হয়। আর তারপর থেকে শান্তিপুর ও নবদ্বীপের প্রধান উৎসবই হলো রাস উৎসব। আর এই রাসের বিশেষত্ব হলো এই পুজোতে এক এক জায়গায় এক এক রকম ঠাকুর পুজো করা হয়, আর প্রতিটার থিমই হয় খুবই সুন্দর। এক জায়গায় কালী পুজো হলে আরেক জায়গায় হবে শিব। এর পাশাপাশি রাধা মাধব, বজরংবলী, নারায়ণ সব রকম ঠাকুরই পুজো হয়ে থাকে। এই অসাধারণ বিচিত্র উৎসব রাস দেখতে হলে আপনাদের চলে আসতে হবে নদিয়া ডিস্ট্রিক্টের শান্তিপুরে ও নবদ্বীপে। আর এই রাস উৎসব চলে মোট 3 দিন। প্রথম ও দ্বিতীয় দিন ঠাকুর দেখা হয়, আর শেষের দিন মানে ভাঙা রাসের দিন হয় প্রসেশন। সেখানে সব বিগ্রহ বাড়ি ও বারোয়ারিগুলো থেকে ঠাকুর নিয়ে বেরোয় শহর পরিক্রমায়। তারপর প্রসেশন শেষে সেই দিনই হয়ে যায় সব ঠাকুরের বিসর্জন। চলুন এবার আমার সাথে আপনারাও বাকি প্যান্ডেলগুলো দেখে নিন, আর আমাকে জানাতে ভুলবেন না কোন প্যান্ডেলটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো।
দেখুন এই প্রতিমাটা ৩৮ রকমের বোতাম দিয়ে তৈরি করা হয়েছে। কি অসাধারণ বানিয়েছে না? কি অসাধারণ চিন্তাভাবনা। আর এই প্রতিমাটা শোলা দিয়ে বানানো। শোলা কেটে কেটে রাধা মাধবের মূর্তি তৈরি করেছে। দেখুন যতটা সামনে দিয়ে হয় আমি ততটা সামনে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই পুজোর থিমটা আমার খুবই অসাধারণ লেগে, হয়তো খুব জাঁকজমক কিছু হয়নি, কিন্তু এটার ইনার মিনিংটা খুব সুন্দর। একদিকে তুলে ধরেছে কিছু শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষে ভুগছে, আর আরেকদিকে আরেক শ্রেণীর মানুষ ঠাকুরের নামে ভণ্ডামি করে ডেলি মন্ডা মিঠাই গাকরসে গিলছে। এই ঠাকুরটা হলো শান্তিপুর তিলিপাড়ার। আর এই পুরো প্রতিমাটাই তৈরি চকলেট দিয়ে যে একটা ঠাকুর বানানো যায় এই চিন্তাভাবনা আনাটাই বিশাল ব্যাপার, তারপরে তো এত সুন্দর করে প্রতিস্থাপন করা। চলুন আরও কটা সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে নেওয়া যাক। চলুন আরও একটা প্যান্ডেল দেখে নেওয়া যাক। আর এদিকে আমি ঠাকুর দেখতে যাব আর প্যান্ডেলে গিয়ে ফটো তুলবো না, সেটা কি হয়? কটা ফটো তুলে আমরা চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে। আর এখন যে প্যান্ডেলটা দেখছেন ওই প্যান্ডেলটা করেছে পুতুল নাচের আদলে। তারপর ঠাকুর দেখা শেষে আমরা পুচকেটার জন্য একটা খেলনা কিনে নিয়েছিলাম, আর ওইটা দিয়েই আমি কিছুক্ষণ পোজ দিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। দেন রাস্তায় একটা জিনিস দেখে আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম। হ্যালো, কিছু বাজবে না হয়তো, তাও চেষ্টা করো। তাই তো করি। তারপর কৌশিককে নিয়ে আমি গেলাম গেমটা খেলতে, আর অ্যাজ ইউজুয়াল আমি কিছুই জিততে পারিনি। আমার টোটাল হয়েছিল 15, আর আমার 16 হলে পরেই আমি একটা গিফট জিততে পারতাম। কি জানি ওরা বোধহয় রাখেই এরকমভাবে যাতে কেউ না জিততে পারে। আপনারাও কি এটা কখনো খেলেছেন? আমাকে জানাবেন তো কমেন্টে। তারপর 20 টাকা জলে যাওয়ার দুঃখে আমি কৌশিকের পিঠে মাথা দিয়ে চলে এলাম বাড়িতে। এরপর বাড়িতে এসে পুচকেকে ওই খেলনাটা দিতেই ওর কি খুশি দেখুন। তাড়াতাড়ি ওঠ। একটা দাদা ওই বাড়িতে কিনেছে, আমি নিয়ে আসি, আমি রেখে দিয়েছি। এটা ভালো হয়েছে। দেন রেস্টুরেন্ট থেকে কিনে আনা নানপুরি আর চিকেন মশলা দিয়ে আমাদের আজকে রাতের ডিনারটা কমপ্লিট করা হলো। খাবারটা দারুণ ছিল। আর এভাবেই আমাদের প্রথম রাশের দিনটা কাটালাম। আর আজকের ব্লগটা এতটুকুই। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও ব্লগ দেখতে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল রীত মাঝারে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।